মেশিনটা চালু করে দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন পকেটটা কি সুন্দর বসে গেল এবং স্টিচিং এর জন্য চলে গেল। এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি গার্মেন্টস এর মেশিন এক্সিবিশন চলছে। এটা গার্মেন্টস শিল্পের জন্য। গার্মেন্টসের নতুন নতুন আপডেট কি আপডেট আসছে এগুলো আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো আমরা এখন আছি 300 ফিটের রাস্তায়। আমরা 300 ফিট দিয়ে ঘুরে বসুন্ধরা যাব, যেহেতু এক্সিবিশনটা বসুন্ধরায় চলছে। সাথে আছে আমাদের মেইনটেনেন্সের ম্যানেজার, এখানে সাথে আছে আমাদের এমদাদ ভাই উনি, আর এই যে সামনে আছে আমাদের আরিফ ভাই, আর তার সাথে আছে আমাদের মানিক, আমাদের ড্রাইভার। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আর এক্সিবিশনে গিয়ে আমি আপনাদেরকে মেশিনের আপডেটগুলো জানাবো, কি কি মেশিন আসছে, কোন ধরনের মেশিন আপডেট আসছে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকেন। তো এখন আমরা চলে আসছি জিটিভি, গার্মেন্টস টেকনোলজি বিজনেস 2026, 14 থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে। তো আমরা এখন যাব রেজিস্ট্রেশন করার জন্য। তো রেজিস্ট্রেশন করতে হল রুমের দিকে যেতে হবে। তো আমরা আস্তে আস্তে উপরে চলে যাচ্ছি রেজিস্ট্রেশন করব বলে। অনেকে অনেক গিফট পাচ্ছে, বিভিন্ন মেশিন সেমিনার থেকে তাদেরকে গিফট দিচ্ছে। তো এই জায়গা থেকে রেজিস্ট্রেশন করতে হবে 8, 9, 10, 11 জানুয়ারি। এই যে জিটিভি, আমরা ভিতরে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। কিউআর কোড আপডেট মেশিনগুলো দেখার জন্য ডেনিম প্রজেক্টের এটা এই যে ব্যাক পকেট অটো মেশিন, এখানে পকেটটা দিয়ে দিলেই জয়েন হয়ে যাবে। আরও অন্যান্য অনেক মেশিন রয়েছে, এটাও একটা পকেট জয়েনের মেশিন। এটা দেখলাম আমরা ঘুরে ফিরে। আরেকটা মেশিন দেখলাম, সেটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে অক্টোপাসের মতন, আমি আপনাকে একটু দেখাই। এটা হিটসেল মেশিন, কয়েকটা হেড আছে, একসাথে অনেকগুলো হিটসেল হয়ে যাবে এই মেশিনটিতে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, যেহেতু আপডেট জিনিসগুলো আপনাদেরকেও দেখলে ভালো লাগবে। আর এটা কানসাইয়ের শোরুম আর কি। আর আমরা আছি 3 জন চলে আসছি, আমি সহকারে 4 জন। তো আমরা হেঁটে হেঁটে দেখছিলাম। যেহেতু আমি আজকে এখানে আসছি, আর সেটা যদি আপনাদের জন্য না হয় তাহলে তো সেটা হবে না। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে যত আপডেট মেশিন আছে সে সম্পর্কে ধারণা দেব। তা আমি যাচ্ছি কিছু কাটিং আপডেট মেশিন দেখানোর জন্য। আর কাটিংয়ের দেখানোর আগে, এটা হলো একটা হ্যাঙ্গার মেশিন, এটা বাংলাদেশে ততটা ইমপ্রুভমেন্ট হয় নাই। তো আমি যেখানে যাচ্ছি এটা হলো অটো কাটার এবং স্প্রেডার। এটা অনেক ফ্যাক্টরিতেই আছে, আমাদের অনেক ফ্যাক্টরিতেই বাংলাদেশে এটা ব্যবহার করে, অটো কাটার এবং স্প্রেডার মেশিন। এটা দেখলাম। এখন আমি চলে যাব সুইং মেশিনগুলো দেখার জন্য। স্প্রেডার এবং অটো কাটার দুটো একসাথে। এখন আমরা অটোমেটিক পকেট ক্যাঙ্গারু পকেট জয়েন্ট মেশিনটি দেখব। এটা হলো অটোমেটিক ক্যাঙ্গারু পকেট জয়েন্ট মেশিন, যা অপারেটর সেভ হবে মিনিমাম 4টা হেল্পার, একটা 5টা অপারেটর সেভ হবে এই মেশিনটা থাকলে। তো মেশিনটা চালু করে দিল আর ফেব্রিকটা দিয়ে দিল, গার্মেন্টসটা দিয়ে দিল। গার্মেন্টসটা উল্টা হয়ে গেছে, আমি তাকে বললাম গার্মেন্টসটা উল্টা হয়ে গেছে। আর পকেটটাও দিয়ে দিল। তো গার্মেন্টসটা যেহেতু উল্টা হয়েছে, এটাকে সোজা করে দিতে হবে, এজন্য বের করে আবার সোজা করে দেওয়া হলো। আর মেশিনটা চালু করে দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন পকেটটা কি সুন্দর বসে গেল এবং স্টিচিং এর জন্য চলে গেল। এখানে 160 এবং 14 দুটো একসাথেই হবে। দেখেন কত সুন্দরভাবে স্টিচিং হচ্ছে। আসলে এরকম আপডেট মেশিন থাকলে প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে। তো যাই হোক, ভাগ্য খারাপ, সুতাটা কেটে গেছে। 14 টপ সিনটা দেওয়া হলো না। স্টিচিং 160 যেটা, এটা হয়ে গেছে। সুতাটা কেটে যাওয়ার কারণে আর দেওয়া হলো না। আর এখন যেটা আছি, এটা হলো নেক জয়েন্ট মেশিন। এখানে রোলার আছে 4টা, শুধু রিপটা ভিতরে ঢুকাই দিলেই হবে। আর গার্মেন্টসটাকে ওই রোলারের ভিতরে দিতে হবে, তাহলেই নেক জয়েন্টটা হয়ে যাবে। জানি না এটা কতটুকু ইমপ্রুভমেন্ট হয়। তো যেহেতু এই মেশিনটা আমি চালাই নাই, আগে পরে একটু চালিয়ে দেখলাম। আর যদি ভালো হয় সেক্ষেত্রে একটা ডামি আমাদের ফ্যাক্টরিতে দিতে বলবো কয়েকদিন চালানোর জন্য। তো নেক জয়েন্টটা একটু ইজি আবার কঠিন, বুঝলে পরে ইজি, না বুঝলে কঠিন। যাই হোক, আমি আগে নিজেই শিখছি,
তারপর আমরা অপারেটর ভাই বোনদের শেখাবো। আর নেক জয়েন্টটা হয়ে গেল, এখন দেখবো নেক জয়েন্টের কোয়ালিটিটা কীরকম হয়েছে। কোয়ালিটিটা আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে, যেহেতু নেকে কোনো পাকারিং শেয়ারিং কোনো কিছু নাই, সুন্দর কোয়ালিটি আসছে। আর এটা হলো ফ্যাটলক নতুন আপডেট মেশিন। এই মেশিনে একটু মেটাল টপ স্টিচ দিয়ে দেখছি, গাইড নাই, গাইড ছাড়াই টপসিনটা দিলাম। তারপর দেখবো কোয়ালিটিটা কীরকম হয়েছে, টপসিনটা আনইভেন হয়েছে কি না। না, আনইভেন হয়নি, সুন্দর হয়েছে। এটা একটা ওভারলকের ডিভাইস। এখানে ডিভাইসের এয়ারলাইন দেওয়া আছে, যে ডাস্টটা থাকে এটা রিমুভ করে নিয়ে যাবে। এটা একটা দামি চাইলাম, আসলেই দেখবো কতটুকু কার্যকর। যদি ভালো হয় তবে আমরা নেওয়ার চেষ্টা করবো, আর যদি ভালো না হয় তাহলে নেব না। এটা দেখছিলাম আসলেই কতটুকু কার্যকর। যাই হোক, এখন আমরা চলে যাব অটো প্লাকেট জয়েন মেশিনে। এখানে অটোমেটিক প্লাকেট জয়েন হয়ে যাবে। ডাবল প্লাকেটটা সুন্দরভাবে আপনারা জয়েন করতে পারবেন, কাটার কোনো ঝামেলা থাকবে না। এখানেও 4 থেকে 5 জন লোক সেভ হবে। তো এই যে সেভের যে বিষয়টা, এটা কোম্পানির জন্য একটা বেটার, যেহেতু কস্টিংটা অনেক কমে যাবে। যাই হোক, মেশিনটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বডিটাকে নিয়ে গেল, এবং স্টিচিং হওয়ার পরে ওখানেই নাইফ আছে, সেন্টারটাকে এখানেই কাটিং করা হবে। তো কত সুন্দরভাবে সেন্টারটাও কাটিং হয়ে গেল। কোয়ালিটিটাও ভালো আসছে, কোনো প্রকার ঝামেলা নাই। প্লাকেটের বক্স করতে অনেক ঝামেলা হয় কোনা কাটার জন্য। এখন যে মেশিনটা দেখবো এটা হলো ওয়েল পকেট, কেউ কেউ বন পকেট জয়েন বলে। ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড এখানে জয়েন করতে পারবে। তো এটা এপিডাব্লিউর একটু আপডেট ভার্সন। এটা যদি ফ্যাক্টরিতে থাকে আপনার মিনিমাম 9টা অপারেটর হেল্পার মিলে 9 জন সেভ হবে। এখানেও কিন্তু একটা অনেক বড় কস্টিং আপনার সেভ হচ্ছে এই মেশিনটার ক্ষেত্রে। এখানে শুধু গার্মেন্টসটাকে দিতে হবে, আর বনগুলোকে দিতে হবে, আর পকেট দিতে হবে, অটোমেটিক স্টিচিং হয়ে বেরিয়ে যাবে। তা আপনারা দেখছেন কত সুন্দরভাবে এখানে বসানো হলো। বাটন চাপার সাথে সাথেই মেশিন গার্মেন্টসটিকে নিয়ে নেবে। এই যে দেখেন কত সুন্দরভাবে আগে স্টিচিং হচ্ছে, স্টিচিং হওয়ার পরে এটা অটোমেটিক এটার কাটিং হয়ে যাবে, আর গিয়ে বনের সাথে বসে বনের সাথে স্টিচিং হয়ে যাবে। এই যে স্টিচিং হচ্ছে, এটা আসলে অত্যাধুনিক মেশিন থাকলে প্রোডাকশন কোয়ালিটি দুটাই ভালো হয়। আর আমাদের মানে যেটা প্রোডাক্টিভিটি উৎপাদন দরকার, সেই উৎপাদনটাও ভালো পাওয়া যায়। কেননা এগুলো ক্রিটিক্যাল কাজ, এই ক্রিটিক্যাল কাজের কোয়ালিটিও খুব ভালো আসছে এখানে এই মেশিনটাতে। তো আমি মেশিনটার মডেল নাম্বার সহকারে দেখলাম, আর বনের কোয়ালিটিটাও দেখছিলাম যে কোয়ালিটিটা কি অবস্থায় থাকে। তো কোয়ালিটিটাও আমার কাছে মোটামুটি অনেক সুন্দর লাগছে। আরেকটি মেশিন আমি আপনাদেরকে দেখাই। এটা এলাস্টিক স্টিম হয়ে কাটিং হয়ে মার্কিং হয়ে একবারে কমপ্লিট হয়ে যাবে। এই যে আপনার কম্পিউটার ডিভাইসটি দেখছেন, এখানে শুধু আপনাকে পুশ করতে হবে যে এখানে সাইজ কোয়ান্টিটি মেজারমেন্টটা দিয়ে দিতে হবে, আর এখানে মার্কিংয়ের ব্যবস্থা আছে। মার্কিং হয়ে এখানে এসে স্টিচিং হবে, আর অটোমেটিক এলাস্টিক মেক হয়ে যাবে। যা এখানেও আপনার মিনিমাম 2 থেকে 3 জন অপারেটর, কস্টিং কম হবে। এমন একটি মেশিন দিয়ে আপনি 2-3 লাইন চালাইতে পারবেন। আর এটা হলো মেশিন সেমিনারের ভিতরের অংশ। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম, ভালো লাগলো। সুন্দরভাবেই ঘোরাঘুরিটা শেষ করলাম, অনেক মেশিন দেখলাম, চালাইলাম, ভালোই লাগলো। অনেক অটো মেশিন দেখলাম, আরও অনেক দেখার বাকি ছিল, কিন্তু সময়ের স্বল্পতায় দেখা হলো না। আবার নেক্সট বছর যদি আবার এই প্রোগ্রামটি হয়, এই সেমিনারটি হয়, এক্সিবিশনটা হয়, তো তখন আবার আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।